হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আমরা সবাই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, আর অ্যান্ড্রয়েড ফোনে কিছু হিডেন সিক্রেট ফিচার থাকে যেগুলো সম্পর্কে আমরা কিন্তু জানি না। অল্প কিছু মানুষ যেটা এই বিষয়ে জানি। তো আজকে আমি ভিডিওতে আমার অ্যান্ড্রয়েড ফোনের সাথে হিডেন সিক্রেট ফিচার দেখাবো, যেটা আপনার খুবই অ্যামেজিং। যেটা থেকে আপনি কিন্তু অনেক ভালো একটা উপকার পেতে পারেন। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এখন ফার্স্টে যে ফিচারটা আছে সেটা হচ্ছে যে এখান থেকে, তো ফার্স্টে যে ফিচারটা সেটা হচ্ছে ম্যাগনিফিকেশন জাস্ট টু। তো এখান থেকে কী হয়, এখান থেকে আপনি আপনার এই যে অ্যাপসগুলো আছে এখান থেকে জুম ইন জুম আউট করতে পারেন। তো সেটা কী করবেন, তো সেটা দেখাই দেবো। সেটা হচ্ছে আপনার সেখানে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্মার্ট অ্যাসিস্ট্যান্ট আছে, এখানে স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে চলে যাবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি, এখানে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাগনিফিকেশন জাস্ট টু আছে, এখান থেকে এটা আমার অন আছে। তো আপনাদের এখান থেকে অফ থাকবে, এখান থেকে অফ থাকবে, জাস্ট এখান থেকে আপনি এটা অন করে দেবেন। এরপর আপনি আপনার হোমে চলে আসেন। তো এখান থেকে আপনি এটা একটু ঝুম করবেন, দুটো টাচস্ক্রিন দেখতে পাচ্ছেন, এখান থেকে এটা ঝুম হয়ে গেছে একবারে। তো আপনি এখান থেকে এগুলো অ্যাপসগুলো জুম ইন জুম আউট করতে পারেন আপনার ইচ্ছে মতন। তো এখান থেকে 3বার টাচ করবেন তাহলে কিন্তু জুম আউট হয়ে যাবে, আবার 3বার টাচ করবেন তাহলে কিন্তু এখানে জুম ইন হয়ে যাবে। তো এইরকম আপনি এখান থেকে জুম ইন জুম আউট করতে পারেন। তো এটা কিন্তু অসাধারণ একটা ট্রিক্স। তো আপনি এটা ব্যবহার করতে পারেন, আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে এটা শেয়ার করতে পারেন। সেকেন্ড যে হিডেন ফিচারটা, তো সেটা হচ্ছে এখান থেকে আপনার ফোনে অনেকগুলো সারাদিন শুধু নোটিফিকেশান আসতে থাকে। তো এই নোটিফিকেশানগুলো আপনি কীভাবে বন্ধ করবেন, তো এর জন্য আপনি কী করতে হবে, এখান জন্য ফার্স্ট এখানে সেটিংয়ে চলে আসতে হবে। সেটিংয়ে চলে আসার পর এখান দেখতে পাচ্ছেন যে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন অপশন আছে, অ্যাপস নোটিফিকেশনের উপরে ক্লিক করে দেবো। এরপর আছে এখান থেকে নোটিফিকেশন ম্যানেজমেন্ট আছে, নোটিফিকেশন ম্যানেজমেন্টের উপর ক্লিক করে দেবো। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ফোনে অনেকগুলো অ্যাপস যেগুলো আপনি ব্যবহার করেন, তো সেগুলো এখানে শো করবে। তারপর এখান থেকে যে অ্যাপসটা আপনার সবচেয়ে বেশি নোটিফিকেশানের যে অ্যাপসের আপনি নোটিফিকেশনটা অফ করতে চান, তো সেই অ্যাপসে এখান থেকে ক্লিক করবেন। তো আমি এখান থেকে একটা অ্যাপসের উপর ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে অ্যাপস ক্লিক করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন যে অ্যালাউ নোটিফিকেশন অপশন আছে, এখান থেকে জাস্ট এটা ডিজেবল করে দেবো। তাহলে কিন্তু এই অ্যাপসে কোনো নোটিফিকেশন আপনার ফোনে আসবে না, আর আপনি কোনো এখানে বিরক্ত হবেন না। তো এখান থেকে আপনি নোটিফিকেশনগুলো অফ করে দিতে পারেন। আপনার যে অ্যাপসটার সমস্যা হয়, যে অ্যাপসে বেশি নোটিফিকেশন হয় সেটা এখান থেকে অফ করে দিতে পারেন। এরপর এখানে থার্ড একটা ফিচার, তো সেটা কিন্তু খুবই অ্যামেজিং একটা ফিচার। তো থার্ড যে ফিচারটা, তো সেটা হচ্ছে লক স্ক্রিন সিগনেচার। তো লক স্ক্রিন সিগনেচার হচ্ছে গিয়ে আপনার ফোনটা যখন লক করেন, তো সেখানে একটা আপনার যে কোনো একটা লক স্ক্রিন ওয়ালপেপার ছাড়া আর কিছু কিন্তু থাকে না। তো সেখান থেকে আপনি এখান থেকে যে কোনো একটা লেখা এখানে অ্যাড করতে পারেন, আপনার নাম এনিথিং যে কোনো কিছু এখান থেকে অ্যাড করতে পারেন। তো সেটা কীভাবে অ্যাড করবেন, তো সেটা দেখাই দেবো। এই জন্য ফার্স্ট এখান থেকে সেটিংয়ে চলে যাবে। সেটিংয়ে চলে আসার পর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আছে, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দেবো। এরপরে চলে যাবো, এখান দেখতে পাচ্ছেন স্ক্রিন লক অ্যান্ড পাসওয়ার্ড অপশন আছে, স্ক্রিন লক অ্যান্ড পাসওয়ার্ডের উপর ক্লিক করে দেবো। এরপর এখান দেখতে পাচ্ছেন যে লক স্ক্রিন সিগনেচার আছে। তো এখান থেকে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। তো আপনি এই সমস্ত যে কোনো কিছু এখান থেকে লিখবেন, তারপর এখানে জাস্ট সেভ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লেখাটা অ্যাড হয়ে গেছে। তো এটা লক স্ক্রিন সিগনেচার। তো আপনি যখন আপনার ফোনটা এখান থেকে লক করবেন বন্ধ করবেন, তাহলে কিন্তু লক স্ক্রিনে আপনার ওই লেখাটা দেখতে পাবেন। তো আমি এখন লক করলে সেটা দেখা যাবে না, কারণ এখানে আমি স্ক্রিন রেকর্ডিং করতেছি, তো আমি সেটা দেখাই দিতে পারতেছি না, খুবই দুঃখিত। তো আপনি যখন ফোনটা লক করবেন তখন কিন্তু লেখাটা দেখতে পাবেন এখান থেকে। তো এটা কিন্তু খুবই অ্যামেজিং একটা ট্রিক্স। তো এরপরে ফোর্থ নাম্বারটা খুবই আপনার কাজে লাগবে, কারণ এটা খুবই আপনার কার্যকরী একটা ট্রিক্স। তো এখান থেকে হচ্ছে কি আপনার যখন ফোনটা যদি চুরি হয়ে যায় বা হারাই যায়, তখন আপনার ফোনটা যদি অন্য কেউ পায়, তখন আপনার ফোনের যে ইনফরমেশনগুলো আছে, তো সেটা আমাদের আপনাকে অনেক ক্ষতি বা অনেক কিছু করতে পারে। তো এখান থেকে আপনি অন্য একটা ফোন দিয়ে সেই ফোনের সকল ডাটা কীভাবে ডিলিট করবেন, তো সেটা এখান থেকে দেখাই দেবো। তো ফোর্থ নাম্বারের যে হিডেন ফিচার, তো সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর। তো এটা হচ্ছে যে আপনার যখন ফোনটা হারিয়ে ফেলে, তখন অন্য একটা ফোন দিয়ে সেই ফোনের সকল ডাটা এখান থেকে আপনি রিস্টোর করতে পারেন, মানে সেগুলো ডিলিট করে দিতে পারেন। তো সেটা কীভাবে করেন, সেটা করার জন্য এখান থেকে আপনি ফার্স্ট এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে চলে যাবেন।
এরপরে মোর চলে যাবেন, মোরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর আছে, ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটরের উপর ক্লিক করে দেবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস, এই অপশনটা আপনার এখান থেকে অ্যাক্টিভ করে দিতে হবে, এখান থেকে ইনঅ্যাক্টিভ করা থাকবে। তো জাস্ট এখান থেকে একটু ওয়েট করবো। তো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ অপশন আছে, অ্যাক্টিভ অপশনের উপর ক্লিক করে দেবো। তো আমার কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে ডিভাইসটা। তো এখান থেকে আপনি কী করবেন, আপনার একটা জিমেলের মাধ্যমে এখান থেকে আপনি রেজিস্টার করতে পারেন। তো সেটা কীভাবে করুন তো দেখাই দেবো। তো আপনি যখন এখান থেকে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটরটা চালু করবেন, তো অন্য একটা ফোন দেখে সেটা কীভাবে ডিলিট করবেন তো সেটা দেখা দেবো। এখান থেকে ফার্স্ট এখান থেকে আপনি অন্য একটা ফোনের ক্রমে চলে যাবেন। এখান থেকে আপনি লিখবেন অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার লিখবেন। এরপর দেখবেন এখান থেকে ফার্স্ট একটা অপশন আছে ফাইন্ড মাই ডিভাইস, এখানে চলে যাবেন। তো এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে, এখান থেকে জাস্ট আপনি এখান থেকে আপনার ফোনের এখান থেকে